দীর্ঘদিন একটা হতে পারে যে ওই বুর্দুর হ্যাবিটাসের মতো 15 বছর একটা সিস্টেম দেখতে দেখতে মনে হয় এটাই তাদের এখন এতটাই এমবেডেড হয়েছে যে তারা মনে করে যে এটাই হচ্ছে একটা প্রসেস আপনাকে আক্রমণ করার জন্য। মানে আপনাকে একটা আমি একটা ট্যাগ করব, আপনি যেটা বললেন যে অমুককে দেখে আমি একটা জাজমেন্ট দিয়ে দিব, বা হত্যাযোগ্য করে ফেলা বা এলিয়েনেটেড করে ফেলা আরও স্পেসিফিক্যালি, মানে আপনাকে মূল উদ্দেশ্য হচ্ছে আমি আপনাকে সমাজ থেকে, সোসাইটি থেকে বিচ্ছিন্ন করে দিতে চাই, এক করে দিতে চাই। এবং এই বিচ্ছিন্নতার এখানে সংকট কী হয়েছে জানেন, এই বিচ্ছিন্ন আপনি ব্যক্তিকে করতে চাচ্ছেন, কিন্তু এখানে একটা বিশাল বর্গ আছে। এই বর্গ হচ্ছে সংস্কৃতির বর্গ, এই বর্গ হচ্ছে সভ্যতার বর্গ, এই বর্গ হচ্ছে আপনার এক ধরনের, মনে করেন আপনি যদি এখন কেউ যদি আমাকে এসে বলে, আমি আজকে বলছিলাম যে তুলসী গাছ হিন্দু আর খেজুর গাছ মুসলমান হয় না কখনো। তুলসী গাছের আপনার ঠান্ডা লাগলে তুলসী গাছটা দরকার পড়ে, আপনি ওই তুলসীটা খাবেন। আবার ভীষণ ক্যালোরি সম্পন্ন, আপনি খুব ওয়েট ফিল করছেন, খেজুরটা খাবেন। গল্পটা কিন্তু এটা। এখন আমার যদি কেউ এরকম বক্তব্য দিতে শুরু করে, না না তুলসী গাছ সব উপড়ে ফেলো, খেজুর গাছ প্রতিষ্ঠা করো, তাহলে কিন্তু মহা বিপদ। কাজে আমি যে কথাটা বলতে চাই, এটা হওয়ার কথা ছিল একটা, আমরা তো বহুস্বরের কথা বলেছিলাম, আমরা তো মাল্টিপল ভয়েসের কথা বলেছিলাম, আমরা তো একটা সাবকালচারের কথা বলেছিলাম। এই কালচারাল প্র্যাকটিসে কখন এবং কেন আমার জন্য এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠলো যে আমি সম্পূর্ণরূপে একদম সমূলে উৎপাটন করে দিয়ে হঠাৎ করে এরকম আরেকটা নতুন কিছু নিয়ে আসবো, ওয়্যারঅ্যাজ নতুন কিছু আমার কাছে নাই ওই অর্থে। ওই প্রজেক্টটাও যদি আমার কাছে থাকতো, আচ্ছা মনে করেন আমার সামনে একটা প্রজেক্ট আছে, আমি তো আপনাকে প্রথমে বললাম বাউল ভালো না, সুফিজম, বাউল বাদ দেন, সুফিজম মানে যেখানে আপনার রিসেন্টলি তুরস্কের ইসেতে মনে হয় একটা স্টেজ পার, সুফিজম ভালো না, রবীন্দ্রনাথ ভালো না। মানে তাহলে ভালোটা কি এটা জানাটা খুব জরুরি না? ওই ভালোর একটা সংজ্ঞা দেন যেটা আমি রিসিভ করব, তাহলে সেটাও তো নাই। তাহলে আপনার ওয়ে কি আছে, আপনি প্যারালাল কালচার অর্থাৎ সাবকালচার আসেন, কারণ বহু জনের বহু স্বর আছে, কিন্তু সেই বহু স্বরকে শোনা হচ্ছে না। আজকে আমি আপনাকে আরেকটা কথা বলি, এখানে সংকট কোথায় হচ্ছে জানেন, আপনি খেয়াল করে দেখবেন বারংবার এরা এরপরে যাবে হচ্ছে রাষ্ট্রের কাছে। 2011 সালে নাসিরউদ্দিন ইউসুফ, হ্যাঁ, তার সই করা একটা সাইন যায় যাত্রা বন্ধ হবে, নাম দেওয়া হয় অশালীন, অশ্লীল ইত্যাদি ইত্যাদি কর্ম দিয়ে যাত্রাকে বন্ধ করে দেওয়া হয়। অথচ আমার মনে আছে আমরা যখন ছোটবেলায় গ্রামে যেতাম, ওই গ্রামের মধ্যে আমরা সিরাজউদ্দৌলার যাত্রাও দেখেছি। তো এই যে যাত্রা, আপনি অশালীন, আপনি ঠিক করেন, আপনি এটা কারেক্ট করেন, সেটা করেননি, আপনি বন্ধ করে দিয়েছেন। পরিণতি কি হয়েছে, টঙের দোকানে চলতো, বাংলা মুভি চলতো, সেই টঙের দোকান আপনি রিপ্লেস করে দিয়েছেন। কি দিয়ে রিপ্লেস করেছেন, এই কথা যদি আমি এখন আপনার সাথে বলি, বাসা পর্যন্ত যেতে পারবো কিনা জানি না। বাস্তবতা হচ্ছে এখানে আমি যেখানে সংকট দেখি, আপনি একটা জিনিসকে এইভাবে সরিয়ে দিয়ে আরেকটা কালচারকে রিপ্লেস করা, এটা খুবই আত্মঘাতী। কারণ আমরা বহুস্বরের কথা বলেছি, আমি তো দেখতে চাই আমার সাঁওতাল বিদ্রোহের নাচলের রানী যে ওই আছে সেটা দেখতে চাই, আমি তো সাঁওতালদের কারামের ডাঙ্গুয়া উৎসবকে কেন্দ্র করে একটা প্রোগ্রাম দেখতে চাই, আমি তো পদ্মা নদীর মাঝির ওই মানিক বন্দ্যোপাধ্যায়ের পড়তে চাই, আমি তো আখতারুজ্জামান ইলিয়াস পড়তে চাই, আমি তো চিলেকোঠার সেপাই পড়তে চাই। এখন কেউ যদি এসে আমাকে বলে এগুলো সব পড়ে, আমি রোমিও পড়তে চাই, আমি সবই পড়তে চাই। এই যে মাল্টি ভয়েস, এই মাল্টি ভয়েসকে ডেমোলিশ করাটাই হচ্ছে একটা পলিটিক্যাল ক্রাইম, এবং এটাকে আমি বলছি এপিস্টেমোলজিক্যালি ভায়োলেন্স। এবং এই চর্চাটা ওই যে আওয়ামী লীগ যখন ছিল, আমি আপনাকে একটা কথা বলেছি, আপনি ক্রিটিক করতে বসেন, আমি কখনোই মনে করি না শুদ্ধ সঙ্গীত মানে হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। সরি, হ্যাঁ অনেক রবীন্দ্রসঙ্গীত আছে অসম্ভব ভালো লাগার, নজরুলের কথা গান শুনবো আমি, আমার বিদ্রোহের যে উঠবে, লালনের কথা গান শুনবো আমি, অন্য জায়গায় চলে যাব, হাসন রাজা শুনবো আমি। অবশ্যই এই যে চর্চা, এই চর্চাকে আপনি হঠাৎ করে এসে বলবেন ওগুলো সব হচ্ছে, ওরা বাউলরা এটা খায়, অমুক খায়, সেটা খায়, এটা বাদ সেটা বাদ, ওটা হিন্দু, ওটা রঠা, ওটা।